ইডির পশ্চাৎদেশে ডান্ডা মারা উচিত, তাহলে ঠিক হবে। ওরা হচ্ছে বিজেপির চামচা, বিজেপি হচ্ছে ডাকাত। আমার বাড়িতে চুরি করতে এসেছে বিজেপি, তাই বিজেপিকে ধরে রাস্তায় গুলি করে মারুক পশ্চিমবঙ্গের মানুষ। ইডি এবং বিজেপিকে মারার নিদান দিলেন এবারে একজন তৃণমূল নেতা। বলছেন ইডির পশ্চাৎদেশে ডান্ডা মারা উচিত। কি অবস্থা একবার ভাবুন। বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি। সকাল 6টা থেকে আইপ্যাকের অফিসের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। বেলা 12টা নাগাদ পুলিশ কমিশনার এবং উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরে ইডি অভিযান চলাকালীন আইপ্যাকের অফিসে পৌঁছন মমতা। ইডি দাবি করেছে প্রতীক জৈনের বাড়িতে যেখানে তল্লাশি অভিযান চলছিল সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের নিয়ে আসেন এবং একাধিক নথি এবং ডিজিটাল এভিডেন্স নিয়ে চলে যান। এরপর আইপ্যাকের অফিসে যান, সেখান থেকেই নাকি নথি এবং ডিজিটাল এভিডেন্স সরিয়ে নিয়েছেন, যা তদন্তের কাজে বাধা দেওয়া বলে দাবি ইডি। আইপ্যাকের অফিসের সামনে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ তোলেন তার দলে নির্বাচনী কৌশলে তথ্য ট্রান্সফার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মতে ইডির এই হানা একটা ক্রাইম। রাজ্যে এখন এসআইআর এর কাজ চলছে, সেই সংক্রান্ত তথ্য ট্রান্সফার করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী। আর এরই প্রতিবাদে রাজ্য তৃণমূলের নির্দেশে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল হয় তৃণমূলের তরফ থেকে। বাদ যায়নি কোচবিহারের হলদিবাড়িও। শনিবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে বাজার পরিক্রমার পর আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায় বসুনিয়া, শহর সভাপতি অমিতাভ বিশ্বাস সহ অন্যান্যরা। এ বিষয়ে হলদিবাড়ি তৃণমূলের শহর সভাপতি অমিতাভ বিশ্বাস জানান, ইডির পশ্চাৎদেশে ডান্ডা মারা উচিত, তাহলে ঠিক হবে। ওরা হচ্ছে বিজেপির চামচা, আর এই চামচাগিরি পশ্চিমবঙ্গে চলবে না। বিজেপি হচ্ছে ডাকাত। আমার বাড়ির সম্পত্তি আমি রক্ষা করেছি, আমার বাড়িতে চুরি করতে এসেছে বিজেপি, তাই বিজেপিকে ধরে রাস্তায় গুলি করে মারুক পশ্চিমবঙ্গের মানুষ। কি বলছেন অমিতাভ বিশ্বাস, শুনব। আমরা দেখলাম সারা পশ্চিমবঙ্গে আমাদের যে আইপ্যাক রয়েছে, অর্থাৎ আমাদের ভোটটাকে পরোক্ষভাবে পরিচালনা করছে আইপ্যাক, সেই আইপ্যাকে হানা দিল। অর্থাৎ আমাদের দলীয় ডাটা এবং তথ্য এবং আমাদের যারা ক্যান্ডিডেট হবে তাদের একটা লিস্ট ছিল, সেটা চুরি করার জন্যে নরেন্দ্র মোদী ইডিকে পাঠালো। সেই চুরি করা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে প্রতিহত করলো। তিনি গেলেন, গিয়ে আমাদের যে সম্পদ দলের সেগুলো মমতা ব্যানার্জি রক্ষা করলেন, রক্ষা করে আসলেন এবং বিজেপিকে নরেন্দ্র মোদী যে লোক পাঠিয়েছিল চুরি করার জন্য সেটাকে প্রতিহত করলো। তারই প্রতিবাদে আমাদের আজকে বিক্ষোভ মিছিল। কালকে আমাদের কুচবিহারে প্রোগ্রাম ছিল, আস্তে আস্তে 7:30 8টা বেজেছে। সেই কারণে আজকে আমরা 4টার সময় যে চুরি করতে এসেছিল আমাদের সম্পদ সেটা প্রতিহত করেছে মমতা ব্যানার্জি। এই চোরের বিরুদ্ধে, নরেন্দ্র মোদী একজন চোর, সেই চোরের বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ সভা করলাম। কিন্তু ইডির বক্তব্য যে মমতা ব্যানার্জি তাদের স্বতঃস্ফূর্ত কাজে বাধা দিয়েছেন। ইডির পিছনে দুটো ডান্ডা মারা উচিত, তাহলে ঠিক হবে। ও হচ্ছে বিজেপির চামচাগিরি পশ্চিমবঙ্গে চলবে না। বিরোধী দলের দাবি যে মমতা ব্যানার্জি যে চুরিগুলো করেছে সেই চুরির পর্দা ফাঁস যাতে না হয়ে যায়, সে কারণে মমতা ব্যানার্জি আইপ্যাকের অফিস থেকে ফাইল চুরি করেছে। দল বলতে বিজেপি হচ্ছে ডাকাত, তারা বদমাইশ দল। আমার বাড়ির সম্পত্তি আমি রক্ষা করেছি, আমার বাড়িতে চুরি করতে আসছে বিজেপিকে ধরে রাস্তায় যাতে মারে পশ্চিমবঙ্গের মানুষ। আমি সমস্ত ব্লকের 342টা ব্লকের তৃণমূলের সমর্থকদের বলবো, ওদের ডান্ডা দিয়ে সেই চোরকে যেন পশ্চিমবঙ্গ থেকে দূর করে। এ বিষয়ে হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায় বসুনিয়া জানান, তৃণমূলের অন্দরে কি চলছে সেই কারণে বিজেপি ইডিকে পাঠিয়েছে আইপ্যাকের অফিসে। পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করতে না পেরে এখন তৃণমূলের দলীয় বিষয়ে নাক গলানো শুরু করেছে। কি বলছেন মানস রায় বসুনিয়া, শুনব। আজকে যে আমাদের প্রতিবাদ মিছিল, আপনারা জানেন, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের পার্টির অফিসিয়াল কাজকর্ম একটা এজেন্সি দেখত নিঃস্বার্থভাবে। আইপ্যাক নামক একটা এজেন্সি নিঃস্বার্থভাবে আমাদের পার্টির সাংগঠনিক কিছু বিষয় দেখতেন এবং আমাদের অফিসিয়াল কাজকর্মগুলি তারা করতেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে
শুধুমাত্র রাজনীতির সঙ্গে যখন বাংলায় মানুষের মন জয় করতে পারছে না, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার, বিজেপি এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে ইডির মধ্য দিয়ে আমাদের সেই সংস্থার ওপর আক্রমণ হানা, পরবর্তীতে সেখান থেকে অবৈধভাবে আমাদের দলীয় কিছু কাগজপত্র তারা বাজেয়াপ্ত করে নিয়ে যায়। তারই প্রতিবাদে আজকে আমরা হলদিবাড়ি শহরে, হলদিবাড়ি ব্লক এবং হলদিবাড়ি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম। কিন্তু বিজেপির বক্তব্য যে ইডিকে কাজে বাধা দেওয়া হয়েছে, সে কারণে ইডি এফআইআরও দায়ের করেছেন। এই প্রসঙ্গে কি বলবেন? আমরা বরাবরই বলি যে সম্পূর্ণভাবে ভিত্তিহীন কথা বলেন। হ্যাঁ, বিজেপির রাজনৈতিক কোনো বক্তব্য নেই, সমস্তটাই ভিত্তিহীন কথা। তাদের উদ্দেশ্যই ছিল, ইডির সিবিআইয়ের মূল উদ্দেশ্য ছিল আমাদের দলীয় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, আমাদের সাংগঠনিক কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা। আচ্ছা, বিরোধীরা এটাও দাবি করছেন যে আইপ্যাকের অফিসে গিয়ে নাকি মমতা ব্যানার্জির যেসব ফাইল ছিল সেসব ফাইল সেখান থেকে চুরি করে নিয়ে এসেছেন। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, আমি তো প্রথমেই বললাম যে ভিত্তিহীন কথাবার্তা, যেই কথাগুলো কোনো যুক্তিকতা নেই। আমরা আমাদের দলের সঙ্গে, আমাদের দলের পক্ষে নিঃস্বার্থভাবে আইপ্যাক কাজ করতেন। সেখানে যখন ইডি হানা হয়, সেখানে আমাদের দলনেত্রী, আমাদের সর্বোচ্চ নেত্রী, মহামাটি মানুষের সরকারের নেত্রী সেখানে যাবেন, এটাই স্বাভাবিক। বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি। সকাল 6টা থেকে আইপ্যাকের অফিসের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয়, তারপরে আইপ্যাকের অফিসে হানা দেয়, আর তারপর থেকে রাজ্য রাজনীতি কার্যত উত্তাল হয়ে ওঠে। সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গিয়ে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে তিনি বেরিয়ে আসেন। সেই সমস্ত তথ্যও সেই সমস্ত বিষয়ও জানা গিয়েছে। এবং যেটা দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে আসলে তাদের দলীয় বিভিন্ন ডকুমেন্টস সেখানে ছিল, সেইগুলোকে নাকি নিয়ে নেওয়ার একটা প্ল্যান করা হয়েছিল, যার ফলে তিনি এমন কাজ করেছেন। আর এরই প্রতিবাদে এবারে রাজ্যের তৃণমূলের নেতৃত্বে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। ইডির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। কোচবিহারের হলদিবাড়িও বাদ যায়নি। শনিবারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে বাজার পরিক্রমা এবং তারপর দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন এবং এই অবধি হয় এই প্রতিবাদ মিছিল। এই বিষয়ে তৃণমূলের শহর সভাপতি অমিতাভ বিশ্বাস তিনি ইতিমধ্যেই তার বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন ইডির পশ্চাৎ দেশের ডান্ডা মারা উচিত, তাহলে ঠিক হবে। ওরা হচ্ছে বিজেপির চামচা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।